এই আটলান্টা স্টেডিয়ামেই লিওনেল স্কালোনি এবং থমাস টুকেলের হলো ভিন্ন রকম অভিজ্ঞতা। লিওনেল স্কালোনি যখন প্রেস কনফারেন্স শেষ করলেন তখন তাকে জড়িয়ে ধরলেন আর্জেন্টিনার সাংবাদিকরা, জানালেন পুরো দেশের মানুষের অর্থাৎ আর্জেন্টিনার মানুষজনের ধন্যবাদ জ্ঞাপন এবং তাদের হয়ে কৃতজ্ঞতা। অন্যদিকে থমাস টুকেল তিনি আজ বুঝে গেছেন ব্রিটিশ মিডিয়া আসলে কি জিনিস। থমাস টুকেলকে এই ম্যাচ হারের পরে যখন তিনি প্রেস কনফারেন্সে এলেন তখনই তাকে ওই প্রশ্নটা করা হলো, আপনি কি এই দলের সাথে আর থাকছেন? আপনার তো কৌশলই হয়নি, আপনার তো যে স্টাইল অফ প্লেতে আপনি ম্যাচের সেকেন্ড হাফটা খেলিয়েছেন সেটাই তো ছিল আসলে ভুল। প্রেস কনফারেন্সে যা হলো লিওনেল স্কালোনি এবং থমাস টুকেলের সাথে তা নিয়েই এখন কথা বলার পালা। লিওনেল স্কালোনি এক কথায় স্বীকার করেছেন, এই আর্জেন্টিনা দল যখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়, এই আর্জেন্টিনা দল যখন সাফার করে তখনই আলটিমেটলি তাদের বেস্ট আউটকামটা বের হয়ে আসে। আসলেই কি তাই? নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। সেই কথার তো সত্যতাও রয়েছে। আর্জেন্টিনা পিছিয়ে পড়েছিল ইজিপ্টের সাথে, সেই ইজিপ্টের সাথে ম্যাচ, সেখান থেকে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয়। কেপ ভার্দের সাথে ম্যাচ, আর্জেন্টিনা এগিয়ে যায়, কেপ ভার্দে আবারও ম্যাচে ফেরে, আবারও আর্জেন্টিনা এগিয়ে যায়, আবারও কেপ ভার্দে ম্যাচে ফেরে এবং শেষ পর্যন্ত সেই ম্যাচটাও এই আটলান্টা স্টেডিয়ামেই জিতে গিয়েছিল ইজিপ্টের সাথে ম্যাচটা আর্জেন্টিনা। কেপ ভার্দে, এরপর ইজিপ্ট, এরপর সুইজারল্যান্ড, কোনো জয় কিন্তু আর্জেন্টিনা সহজ ছিল না এবং প্রতিটা ম্যাচে আর্জেন্টিনাকে চোখ রাঙানি দিচ্ছিল এবারের আসর থেকে বিদায় নেয়ার। সেই আর্জেন্টিনা দলেই পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে, আরও একটা বিশ্বকাপের ফাইনাল, আরও একবার আর্জেন্টিনার কাছে শিরোপা জয়ের স্বপ্ন। লিওনেল স্কালোনি আলটিমেটলি এখানে বলছেন এই দলটা সব কিছুই করতে পারে, কারণ এই দলটা নিজেদের ওপর বিশ্বাস হারায় না। যখন এই দলটা পিছিয়ে থাকে তখন এই দলের ফুটবলাররা কোনো ট্যাকটিক্স, কোনো স্টাইল অফ প্লে, কীভাবে আসলে খেলতে হবে, কোচ কি শিখিয়ে দেন তার কোনো কিছুই তারা মাথায় রাখে না। তখন তাদের একটাই কথা থাকে, ম্যাচে কিভাবে ফেরা যায়, কিভাবে আসলে গোল করা যায়। সে কারণেই এই আর্জেন্টিনার দলটা আলাদা। লিওনেল স্কালোনি আজকের ম্যাচে পার্টিকুলারলি তুলে ধরেছেন এই দলের যখন স্কোয়াড সিলেকশন করতে হয় তখন তাকে কত কিছু আসলে চিন্তা করতে হয়, অনেককে বসিয়ে রাখতে হয়। আজকে যেমন রড্রিগো ডি পলের কথাই তিনি বলছেন যে রড্রিগো ডি পল মাঠে নামার পর তার পারফরমেন্স আপনি দেখুন। লাউতারো মার্টিনেজ ম্যাচ তিনি খেলছেন না, অর্থাৎ স্টার্ট তিনি করছেন না, কিন্তু এরপরও যখন তিনি বদলি হিসেবে নামছেন তার কাছ থেকে সেই আউটপুটটা আলটিমেটলি পাওয়া যাচ্ছে। এ কারণেই তার কাছে তিনি যা বলছেন এই বিশ্বকাপের কোনো না কোনো ম্যাচে যদি আর্জেন্টিনা বিদায়ও এর আগে নিয়ে নিত তারপরও তার এক ফোঁটা আফসোস থাকতো না, কারণ এই দলের ফুটবলাররা একজন যোদ্ধা। সে কারণে তিনি এই দলকে নিয়ে গর্ববোধ করেন এবং এই যে আর্জেন্টিনা ফাইনালে এসে পৌঁছালো, তাদের তো এখন স্পেনের এগেনস্টে খেলতে হবে। ফাইনালে জয় কি আসলে সম্ভব? লিওনেল স্কালোনির সাথে স্পেনের তো একটা টানও রয়েছে। মায়োরকাতে তিনি থাকেন, তার পরিবার সেখানে রয়েছে, বাট দিন শেষে লিওনেল স্কালোনি স্পেনের সাথে সেই ফাইনাল নিয়ে তিনি আসলে যা বলছেন, স্পেন খুবই স্ট্রং টিম, স্পেন বিশ্বকাপে ডিজার্ভিং ফাইনালিস্ট এবং স্পেন যেভাবে এই বিশ্বকাপের আরেকটা ফেভারিটকে পুরোপুরি একতরফা বিদায় করে দিয়ে এসেছে সেটাই আসলে প্রমাণ করে যে স্পেন কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এবারের ফাইনালটায়। তবে একই সাথে লিওনেল স্কালোনি সেটাও বলেছেন এই আর্জেন্টিনা টিম স্পেনের এগেনস্টে যখন তারা নিউ জার্সি স্টেডিয়ামে মাঠে নামবে, আর্জেন্টাইনদের এভাবে আসলে উৎসব চলছে এবং সেটা আমরা সব সময় দেখি, যেহেতু তারা আলটিমেটলি ফাইনালে পৌঁছে গেছে সুতরাং এই উৎসব তাদের থাকাটা খুবই স্বাভাবিক। যেটা আসলে তিনি বলছিলেন যে স্পেনের এগেনস্টে সেই ম্যাচটা তিনি জিততে চান, তিনি আর্জেন্টিনাকে আরও একটা বিশ্বকাপও জেতাতে চান। লিওনেল মেসি বার্সেলোনায় খেলেছেন, বার্সেলোনার ঘরের ছেলেও তাকে বলা হয়। সেই লিওনেল মেসিকে স্পেনের সাপোর্টার আসলে কি করবে? তিনি বলছেন লিওনেল মেসির স্পেনে অনেক ফ্যান রয়েছে, তবে এই ম্যাচে মনে হয় লিওনেল মেসি খুব বেশি স্প্যানিয়ার্ডদের সাপোর্ট আসলে তিনি পাবেন না, বা পছন্দের তালিকায় ওই দিন পার্টিকুলারলি লিওনেল মেসি থাকবেন না। যখন লিওনেল স্কালোনি সব কিছু বলছেন তখন অন্য দিকটায় তার ঠিক পরপরেই থমাস টুকেল খুব বিষণ্ণ মুখ নিয়ে আজকে তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং প্রেস কনফারেন্সে তাকে ওই প্রশ্নটাই করা হয়েছিল, আপনি কি এরপরও ইংল্যান্ড দলের কোচ থাকবেন? তিনি বলেছেন এটা নিয়ে এখনই কথা বলার সময় না, কারণ এখনও থার্ড প্লেস ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ এবারের বিশ্বকাপে একটা ম্যাচ এখনও বাকি এবং তিনি বলছেন সেই ম্যাচের পর অন্য বিষয় নিয়ে কথা বলা যাবে, অর্থাৎ ফ্রান্সের এগেনস্টে মায়ামিতে ইংল্যান্ড যেই থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচটা খেলবে। প্রশ্ন ছিল কিসের জন্য ইংল্যান্ড তারা হচ্ছে গিয়ে শেষ দিকটায় এসে নিজেরা নিজেদের ডিফেন্সটাকে নিচে নামালো,
পাঁচজন ডিফেন্ডারকে তারা ম্যাচে রাখলো। অফেন্সিভলি যারা খেলছিলেন, অফেন্সিভ ফুটবলারদের, স্পেশালি গর্ডনের কথাই যদি বলি, এই ম্যাচের স্কোরার, তাকে সরিয়ে নেওয়া হলো। এইখানে কি ট্যাকটিক্যাল কোনো ভুল ছিল? টমাস টুকেল তখন বলছেন যে তার এগুলো নিয়ে কোনো রিগ্রেট নাই, রেসপন্সিবিলিটিও তার, কিন্তু তিনি যা বলছেন যে তিনি তখন ওই মোমেন্টে যেটা ভালো মনে করেছিলেন তিনি আসলে সেটাই করেছেন। তার কথার পেছনে তার যুক্তিটা হলো, আর্জেন্টিনা যখন গোলটা দিয়ে দিল এরপরে আসলে আর্জেন্টিনা তারা প্রচুর তেরে ফুরে আক্রমণে ওঠার চেষ্টা করছিল, এবং সেই সময়টাই টমাস টুকেল যেই কাজটা করছেন তার কাছে মনে হয়েছে এই আর্জেন্টিনা প্রচুর গ্যাপ স্পেস বের করছে, তারা প্রচুর ক্রস জেনারেট করছে, সে কারণে আলটিমেটলি তিনি ওই জায়গায় 5 জন ডিফেন্ডারকে নিযুক্ত করেছিলেন। বাট দিন শেষে তো কোনো কাজ হয়নি। তিনি বলছেন যে এটা ফুটবলে হতেই পারে, এর আগেও আমি অফেন্সিভলি প্লেয়ারদেরকে তুলে আমার ডিফেন্সে জোর বাড়িয়েছি, কিন্তু দিন শেষে তার দলটা আলটিমেটলি হেরে গেছে সেই আর্জেন্টিনার সেই গ্যাপ স্পেসগুলো কাজে লাগার কারণে। তিনি বলছেন যে অনেক দূরত্ব হয়ে যায় ডিফেন্ডারদের মাঝখানে, সেই জিনিসটা তিনি কমাতে চেয়েছিলেন, কমাতে যে উল্টো এখন তিনি রয়েছেন কাঠগড়ায়। একই সাথে এই যে ইংল্যান্ডের যতগুলো আসলে ক্লোজ ম্যাচ হওয়া, আস্তেকায় যে খেলা, ট্রাভেলিং, এই সব কিছুই তিনি এই জায়গাটায় তুলে ধরেছেন। বাট দিন শেষে টমাস টুখেল আজকে বুঝে গেছেন ব্রিটিশ মিডিয়া কী জিনিস। নাভিল খান, টি স্পোর্টস, আটলান্টা, USA. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.